মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ঘটনাটি হরিশ্চন্দ্রপুরে। অভিযোগ, এক স্বর্ণকার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়। লুট হয়ে গেল কয়েক লক্ষ টাকার গহনা এবং নগদ টাকা। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইকারীরা দলে 3 জন ছিল বলে জানা গেছে। গোটা ঘটনার বিবরণ দিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানানো হয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক্স্যাক্ট 7:10-এর সময় ঘটনা ঘটেছিল যে আমি যখন অফিস থেকে আসি, বাড়িতে আসলাম, এসে পরে আমি শুনতে পাই 7:30টার পরেই আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল, ব্যাগে ক্যাশ ছিল, কি যা ছিল, যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছু তার জোরপূর্বক ছিনতাই করে নেয়। এমনকি তার চাবি, গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে, যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে। কতজন ছিল? এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর 3 জন ছিল, তারা বাইকে এসেছিল। হাতে কোনো অস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র ছিল শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো দেখিনি, অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি যে বন্দুক ঠেকিয়েছিল দাদার। কোথায় ঠেকিয়েছিল বন্দুক? তার শরীরে, মানে মাথার মধ্যে, শরীরের মধ্যে, একজন বুকের মধ্যে, একজন মাথায়। কি ছিল সঙ্গে? কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। তারপরে কি হলো? তারপরে কি ঘটনা ঘটলো? সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে, দাদা সমস্ত কিছু দাও, না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে। কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল। কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই, দাদাকে এখন পুলিশ হেফাজতে রয়েছে। কোথা থেকে আসছিল আপনার দাদা? দাদা আমাদের বিঝট এবং তেঁতুল যে চৌক রয়েছে, তেঁতুল চৌকে আমার দাদা দোকান করে স্বর্ণকারী মোনালি জুয়েলার্স। দোকান বন্ধ করার পরই দাদা যখন আসে, এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি গাড়িমারা আমরা বাঁধ বলি, সেই ব্রিজের পাশেই দুষ্কৃতীরা বসেছিল। কি নাম ওই ব্রিজটার? গাড়িমারা যাকে বলছে। কোন গ্রাম পঞ্চায়েতে বললো ওটা? এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে। বিঝট তেঁতুল চকের মিডল, নসিমের গোডাউনের উত্তরে। সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো? এটা তো এক্সাক্ট বলা যাচ্ছে না, এখন দাদা পুলিশ হেফাজতে আছে, এখন কত নিয়েছে না নিয়েছে, কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় 1.5 লাখ উপরেই যাবে হয়তো। পুলিশ এসেছিল? নগদ 50-এর উপরেই নিয়ে গেছে। পুলিশ এসছে? পুলিশ প্রশাসন এসছে, আইসি সাহেব এসছেন হরিশ্চন্দ্রপুর থানা থেকে, এখন ইনভেস্টিগেশন করছেন। বাট আদৌ এখন ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা এখনও বুঝে উঠতে পারছি না প্রশাসন এক্ষেত্রে আমাদের কি উত্তর দেবেন। অ্যাকচুয়ালি কতটা আমরা সফল হব, সেই আমরা দাদার সেই তার সম্পত্তি হয়তো ব্যাগ পাবো কি না। আপনার দাদা কি সোনার ব্যবসায়ী? আমার দাদা সোনার ব্যবসা করেন।